আসসালামু আলাইকুম গাইস, আমার হাতে এই মুহূর্তে দুটি স্মার্টফোন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে Realme C85 Pro এবং অপরটি হচ্ছে Vivo Y31D। ফোন কেনার জন্য বাজেটের দিক দিয়ে আমার পছন্দের তালিকায় ছিল এই দুটি স্মার্টফোন, কিন্তু আমি কনফিউজড হয়ে যাই যে কোন ফোনটি আসলে ভ্যালু ফর মানি। অনেক রিসার্চ করে জানতে পারলাম Realme C85 Pro ফোনটি একটি ভ্যালু ফর মানি ডিভাইস। তো চলুন জেনে নেওয়া যাক ফোনটি কেন ভ্যালু ফর মানি এবং কোন কোন দিক থেকে এগিয়ে থাকছে। Realme C85 Pro তে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি, অপরদিকে Vivo Y31D অফার করছে এইচডি প্লাস ডিসপ্লে। রেজলিউশনের দিক থেকেও অবভিয়াসলি রিয়েলমি এগিয়ে থাকবে। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের চিপসেট। ক্যামেরার দিক থেকে দুটি ফোনের পারফরম্যান্স মোটামুটি ডিসেন্ট। অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় Realme C85 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি, যেখানে Y31D অফার করছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। 7000 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছে Realme C85 Pro তে। সাথে থাকছে IP69 Pro এর রেটিং। টেক রিভিউ ভিডিওগুলোতে দেখেছি ফোনটার উপর কিন্তু অনেক অত্যাচার চালানো হয়েছে, বাট প্রত্যেকটা সিচুয়েশনেই ফোনটা কিন্তু খুব ভালোভাবে সার্ভাইভ করেছে। এ থেকেই মূলত আমি ফোনটা কেনার জন্য আরো বেশি কনভিন্স হই। এখন আসি মূল বিষয়ে। Realme C85 Pro ফোনটি কেনার একটি বড় কারণ হচ্ছে এর বেস ভেরিয়েন্ট 6128 জিবির দাম মাত্র 23,000 টাকা, কিন্তু Vivo Y31D এর 6128 জিবির প্রাইস 2000 টাকা বেশি। অর্থাৎ 2000 টাকা কম দিয়েও র্যাম রোম ভেরিয়েন্টে কোনো রকম কম্প্রোমাইজ না করেও আমি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি Realme C85 Pro তে, which is really convenient। তাই আমি আর বেশি দেরি না করে নিয়ে নিলাম ভ্যালু ফর মানি ডিভাইস Realme C85 Pro।